হাইকোর্ট বলেছে যে আরেকটা বিকল্প জায়গা দিয়েছে। আমরা জায়গা দেখছি, দেখে কালকে আমার লয়ার জানিয়ে দেবো। হাইকোর্ট না দিলে বসবো, দিলে বসবো। ওরা অমিত শাহজির বাড়ি অফিসে গেছিল কি করতে? 8 জন সাংসদ না বলে চোরের মতো। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি অফিসে গেলে এরকম যায় হল্লা করতে অফিস খোলার আগে? আমিও এখানে 50 জন এমএলএ নিয়ে বসবো। যা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে সে ভাষায় উত্তর দেবো আমরা। 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। ওর স্টেটমেন্টও দেখেছি, স্টেটমেন্ট খারাপ দেয়নি যে ভারতবর্ষের অধিবাসীরা ভারতের আইন শাসন মেনে চলা উচিত। ওনার নেত্রী মুখ্যমন্ত্রীর ভাষা, মুখ্যমন্ত্রীর ভাইপোর ভাষা, এটা শুনলে তো হতবাক হতে হয়। ভারতে তো বটেই, আইন হাতে তুলে নিয়েছেন। আইন তো আপনি যদি করতেন ভাই, আপনাকে জেলে থাকতেন। আর মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপি এরা তো আইনের ঊর্ধ্বে নয়। এদের মানুষ জেলে দেখতে চায়, সময় লাগছে। আমি মনে করি যেটা আছে লয়াররা করে যেটাও সঠিক। কারণ এখানে কিছু হলে বেঞ্চে যেত, আরো ছিল, ওখানে হারলেই সুপ্রিম কোর্টে যেত, তারপরে ভোট ঘোষণা হতো। তখন বলতো রাজনীতিক লোক ভোটের আগে হ্যারাস করছে। এখানে এসে সিম্পেথি চাইতো, ওখানে গিয়ে বাধা দিত। তাতে সর্বোচ্চ জায়গায় শুনানি এবং নিষ্পত্তি হোক সুপ্রিম কোর্টে। দাঙ্গাবাজরা, দেশদ্রোহী জঙ্গিরা সংবিধান মানে না, এরা থাকলে